হ্যালো ফ্রেন্ড, বন্ধুরা, আজ আমরা ইনস্টল করব খড়গপুরে। এখানে আমরা ইনস্টল করব 3 kVA অফ গ্রিড লিথিয়াম সোলার সিস্টেম। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা নেক্সাস সোলার এনার্জির 420 ওয়াটের মনোপার্ক হাফ কাট প্যানেলগুলিকে আমরা বাড়ির ছাদের ওপর তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু টিন শেডের ওপরেই আমরা ইনস্টল করব, কিন্তু এই ছাদটির ঢাল রয়েছে কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে, অর্থাৎ এখানে কিন্তু ইনস্টল করতে আমাদেরকে আজকে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইনস্টল করতে হবে। তো আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আমরা কিভাবে ইনস্টল করছি। এখানে আমরা ইনস্টল করব 8খানা সোলার প্যানেল 420 ওয়াটের এবং একখানা 100Ah 48 ভোল্টের নেক্সাস সোলার এনার্জির লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি এবং নেক্সাস সোলার এনার্জির MPPT প্লাস 3 kVA লিথিয়াম সোলার পিসিউ। তো এই পিসিউর মধ্যে আপনারা কিন্তু লেড অ্যাসিড এবং লিথিয়াম দু রকমেরই ব্যাটারি আপনারা চাইলে সাপোর্ট করাতে পারেন। আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারিও সাপোর্ট করাতে পারেন, আবার আপনারা চাইলে লেড অ্যাসিড ব্যাটারিও কিন্তু সাপোর্ট করতে পারেন। তবে পিসিউটি 48 ভোল্টের, সেজন্য কিন্তু আপনারা যদি লেড অ্যাসিড ব্যাটারি সাপোর্ট করান তাহলে অবশ্যই 4খানা 12 ভোল্টের লেড অ্যাসিড ব্যাটারি আপনাদেরকে কিন্তু ইনস্টল করতে হবে এবং সিরিজে কানেকশন করতে হবে। কিন্তু আমরা যেহেতু এখানে লিথিয়াম ব্যাটারি ইনস্টল করছি, তো এই ব্যাটারিটি কিন্তু 48 ভোল্টের, তাই একখানা ব্যাটারি আমরা কিন্তু এখানে ইনস্টল করলে সিস্টেমটি রান করাতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির সমস্ত ডিটেলস কিন্তু এখানে ডিসপ্লের উপরে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারেন ভিডিওটি স্টপ করে। এবং এটি নেক্সাস সোলার এনার্জির 3 kVA এর MPPT প্লাস লিথিয়াম এবং লেড সাপোর্টেড সোলার পিসিউ। এটি 48 ভোল্টের। এই পিসিউর VOC 75 থেকে 180, অর্থাৎ আমরা কিন্তু আজকে এখানে যে সোলার সিস্টেমটি ইনস্টল করব 8খানা সোলার প্যানেল, তো 4খানা প্যানেলকে আমরা এখানে সিরিজ করতে পারি, বা আপনারা যদি চান যে 6খানা প্যানেল দিয়ে এই সিস্টেম ইনস্টল করবেন সেক্ষেত্রে আপনারা তিনটি করে প্যানেলের কিন্তু স্ট্রিং করতেও পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদেরকে অনেক প্রতিকূলতার সহিত আমাদের কাজগুলি এগিয়ে নিয়ে যেতে হচ্ছে, কারণ এখানে যে পজিশানটি রয়েছে এই পজিশানে কাজ করা খুবই ডিফিকাল্ট। তার মধ্যেও কিন্তু আমরা চেষ্টা করে চলেছি যে যতটা ভালো আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি এবং ফিউচারের চিন্তাভাবনা করে যাতে সোলার সিস্টেমটি কোনোভাবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্যই কিন্তু আমরা যতটা ভালো করে সম্ভব আমরা কিন্তু এখানে ইনস্টল করার চেষ্টা করছি। আপনারাও যদি আপনাদের বাড়িতে এই ধরনের লেড সোলার সিস্টেম বা লিথিয়াম সোলার সিস্টেম বা অনগ্রিড সোলার সিস্টেম বা হাইব্রিড সোলার সিস্টেম যে কোনো প্রকারের সোলার সিস্টেম আপনারা যদি ইনস্টল করতে চান, তাহলে স্ক্রিনের ওপর যে নাম্বারটি রয়েছে এখনই এই নাম্বারে কল করতে পারেন এবং আমাদের কাছ থেকে সোলার সম্পর্কে ডিটেলসে জানতে পারেন। এবং আপনারা যদি অলরেডি সোলার সিস্টেম আপনাদের বাড়িতে ইনস্টল করে থাকেন এবং সেই সোলার সিস্টেম সম্পর্কেও আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদেরকে কল করে কিন্তু তার সমস্ত ডিটেলস আপনারা জেনে নিতে পারেন। যেহেতু আজ আমরা টিন শেডের উপরে ইনস্টল করব এবং টিন শেডটি পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর ঢাল রয়েছে, কিন্তু সোলার প্যানেল দক্ষিণ দিক বরাবর ঢাল করে আমাদেরকে ইনস্টল করতে হবে এবং একখানি প্রপার অ্যাঙ্গেল করতে হবে যাতে আমরা ভালো জেনারেশন পেতে পারি। তো সেজন্যই কিন্তু আমরা এখানে পার্মানেন্ট স্ট্রাকচার ব্যবহার করতে পারবো না, কারণ এখানে পার্মানেন্ট স্ট্রাকচার ইনস্টল করে আপনারা কিন্তু প্রপার অ্যাঙ্গেল করতে পারবেন না। তো সেজন্যই কিন্তু আমরা এখানে ইনস্টল করার জন্য স্ট্রাকচার তৈরি করার থেকে শুরু করে সেটাকে ফিটিংস করার জন্য প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতি উপকরণ সঙ্গে করে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু ওয়েল্ডিং করছি। স্ট্রাকচারের কাজ কমপ্লিট করার পর আমরা কিন্তু সোলার প্যানেলগুলিকে ইনস্টল করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নেক্সাস সোলার এনার্জির 420 ওয়াটের মনোপার্ক হাফ কাট প্যানেলকে ইনস্টল করে নিচ্ছি। এখানে আমরা আজ 8খানা মনোপার্ক হাফ কাট প্যানেল ইনস্টল করব এবং আমরা এখানে 2টি স্ট্রিংয়ে ইনস্টল করব, অর্থাৎ 4টি প্যানেলকে সিরিজ করব।
আমরা সমস্ত প্যানেল ইনস্টলের কাজ কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা কিন্তু প্যানেলগুলিকে স্ট্রাকচারের সাথে স্ক্রু দিয়ে এবং নাট দিয়ে টাইট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু প্যানেলগুলিকে স্ক্রু এবং নাট দিয়ে টাইট করে নিচ্ছি। এবং আপনারা অনেকেই বলে থাকেন, কমেন্ট করে থাকেন যে প্যানেলের থেকে কত আউটপুট আমরা কারেন্ট বা অ্যাম্পিয়ার পাচ্ছি তা দেখানোর জন্য। কিন্তু আমরা যখন ইনস্টল শুরু করি এবং ইনস্টল যখন শেষ হয় প্রায় সন্ধ্যা হয়ে যায়, তাই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু প্যানেলের যে অ্যাম্পিয়ারটি আপনাদেরকে দেখাতে পারি না। তবে আমাদের অনেক ভিডিও রয়েছে যেখানে আপনারা কিন্তু যে সোলার পিসিউটি থাকে তাতে আপনারা ভিওসি দেখতে পাবেন এবং কত অ্যাম্পিয়ার শো করাচ্ছে তাও দেখতে পাবেন। তো এখন বিকেল প্রায় 5:30 পেরিয়ে গিয়েছে, অর্থাৎ সূর্য কিন্তু অস্ত চলে গিয়েছে। তারপরেও কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 161.6 ভোল্ট আমরা কিন্তু ভিওসি পেয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন 161.6 ভোল্ট, অর্থাৎ একটি ভালো জেনারেশন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা পিসিউটিকে এই মুহূর্তে অন করে নিয়েছি এবং সন্ধ্যা হয়ে গিয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে টোটাল সিস্টেমের আমি টেস্ট রিপোর্ট দেখাবো এবং সমস্ত কিছু টেস্ট রেজাল্ট আপনাদের সামনে আমি নিয়ে আসবো। ধন্যবাদ, ভিডিওটি শেষ হয়ে